হ্যালো বন্ধুরা, তোমরা আজকে একটু অন্যরকম ভিডিও দেখবে। কারণ রাত 1:45টার সময় আমি রান্নাঘরে কি করতে গেলাম, কেন গেলাম, আর পরের দিন আমি কি করলাম, কোথায় গেলাম, সবটাই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আমি গিয়ে দেখি যে বাসনপত্র অনেকটা ছিল সব মেজে, তারপরে হাঁড়িটা ওখানে রাখলাম। রেখে আমি ভাবলাম যে সবজিটাও কেটে নিই, কারণ পরের দিন তো বেরোতে হবে। তো যাই হোক, সকালে উঠতে দেরি হয়ে যায়, কাজ কাজ করতেও তো দেরি হয়ে যায় না। তো যার জন্য আমি এখানে ভাড়ালি করলা সব বের করে নিলাম, আর তার সাথে আমি বের করে নিলাম এই মাছ। আর এই মাছ বের করতে গিয়ে যতক্ষণ না বরফগুলো গলবে ততক্ষণ তো রান্না করতে পারবো না। তো যার জন্য আমি আগের দিনে এটা বের করে রেখে দিয়েছি, যাতে সকালে উঠে আমার এটা আর ধুতে না হয়, সেরকমভাবে জল দিয়ে ভেজাতে না হয়। যাই হোক, এটা আমি ঢেকে নিয়ে ভেতরে রেখে দিলাম, কারণ বাইরে রাখলে এটা আর পরের দিন খাওয়া যাবে না। তো যাই হোক, আমি এখন সব কিছু পরিষ্কার করে আমি এখন সবজি কাটতে বসে পড়লাম। তো বসে নিয়ে তো দেখি অনেক টাইম লাগবে। তারপরে আমি এখানে সব একে একে সব মশলার জন্য যা যা লাগে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আদা, রসুন, আলু, পেঁয়াজ, এখানে যা যা নিয়ে বসেছি সব কিছুই আমি কাটবো। তো দেখো আমি কি করি। তো যাই হোক, আমি এখানে আলু আর পেঁয়াজগুলো বেছে নিয়েছি, কারণ এত সেরকম একটা তো লাগবে না, তো অল্পই লাগবে। যাই হোক, তো আমি এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে আলু কাটছিলাম। এটা হচ্ছে আমার মানে খুব অসুবিধা হচ্ছিলো, কিন্তু যাই হোক এতটুকু করাই যায়। তো আলু কাটতে গিয়ে দেখি একটা বিরাট বড় ভিতরে একটা কালো পচা একদম আলু। তো সেটাকে ভালো করে কাটার জন্য আমাকে এক হাত ইউজ করতে তো হবে না, এটা দুটো হাতই লাগবে। তো যাই হোক, আমি এখানে একটা আলুটাকে ভালো করে কেটে নিয়ে নিলাম। আর আমি হচ্ছে ভাতের মধ্যে দিব করলা সেদ্ধ, তো তার জন্য আমাকে করলাটা কাটতে হবে। তো ওটাও আমি রেডি করে রাখলাম। তারপরে আমি এখানে সব কিছু কেটে নিয়ে রাখলাম, এই যে ভাড়ালি কেটে নিলাম। এখানে হচ্ছে ভাড়ালি ভাজা করব, যার জন্য ভাড়ালি কাটলাম। তারপরে এখানে আলু হচ্ছে সেদ্ধ করব সকালের জন্য, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, সেটা আমি তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। যাই হোক, এখানে আলু কেটে রেখেছি মাছের ঝোল করার জন্য। তো জল দিয়ে রাখতে হবে, নাহলে খুব সমস্যা হয়ে যাবে, কারণ আলু একদম কালো হয়ে যায় জল দিয়ে না রাখলে। তারপরে আমি এখানে সব কিছু দেখে নিলাম যে কোথায় সব ঠিকঠাক আছে কি না। তো এখানে বন্ধ করে আমি এখন পুষিদেরকে টাটা দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে যাব। তো ওদের সাথে আমার দেখা, আমি জানি এরা ঘরেই আছে, তো দুজনের সাথে একটু দেখা করলাম। ওরা ঘুমিয়ে পড়বে, বললাম ঘুমিয়ে পড়, নালে কিন্তু মা এসে বকা দেবে। যাই হোক, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ। আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ সকালের জন্য এতটুকুই ইনাফ, আর বেশি কিছু লাগে না। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সব তো আগের দিন রাতে কাটাই ছিল, তোমরা দেখতেই পারছো। আর এখানে সব কেটে নিয়ে তারপরে আমি এখানে সব রেডি করলাম। তার সাথে সাথে এখানে ডাল সিদ্ধটাও হয়ে গিয়েছে, আর ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আলু। তো আলু সিদ্ধটাও ওখানে রাখা। আর এখানে হচ্ছে ভাড়ালি ভাজাটাও আমার আস্তে আস্তে একটু টাইম লাগে এটা করতে, তো আস্তে আস্তেই করছিলাম। আর আমার হাতে অনেকটাই সময় ছিল, এই যে মাছ ধোয়াও হয়ে গেছে আমার সব রেডি এখানে। আর হচ্ছে এখানে আমি ডাল সিদ্ধটা তো বসিয়ে দিয়েছি, আর তার সাথে আলু সিদ্ধটাকে নামিয়ে রেখে দিয়েছি সাইডে, কারণ মাখতে গেলে ঠান্ডাই লাগবে। তো সব কিছু রেডি। তারপরে আমি এখানে করলাম মাছের ঝোল। মাছের ঝোল করতে বেশি সময় লাগে না। তো মাছের ঝোল করার সময় আমি দেখলাম যে একটু সময় লাগছে, গ্যাসটা কমিয়ে রাখছিলাম, কিন্তু না, তাতে হবে না, তো গ্যাসটা বাড়িয়ে দিলাম, কারণ সময় আমার হাতে তারপরে আস্তে আস্তে খুব কমেই যাচ্ছিল। তো যাই হোক, এখানে মাছের ঝোল আমার করা কমপ্লিট, এখন আরেকটু হবে, তারপরে আমি এটাকে নামিয়ে দেব। তো নামিয়ে দেওয়ার পরে তো তারপর আর সেরকম কোনো কাজ নেই, মানে গ্যাস মুছতে হবে আর টুকটাক কাজ করে আমি স্নান করতে যাব। তো তার আগে আমি দেখলাম যে সব কিছু রেডি, তো আমি কিছু ভুলে যাচ্ছি না, তো কারণ রান্নার দায়িত্বটা যেমন আমার সেরকম তো করে যেতেই হবে। তো সন্তু এখানে বসে টিভি দেখছিল, ওর খাওয়া হয়ে গেছে, আর দিদিও খাওয়া দাওয়া করছে, কারণ ও সেন্টারে যাবে। তো এখানে ও টিভি দেখছে, ব্যাস হয়ে গেল আমারও কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মা আর আমি। তো যাই হোক, এখানে পুষি বসেছিল, পুষিকে টাটা দিয়ে আমি চলে যাচ্ছি। আর দাদা আসতে একটু লেট করেছিল, আমাদের 11টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু 2টো বেজে গেছে আমাদের যেতে যেতে, একটু লেট হয়েছিল, গাড়িতে একটু সমস্যা দিচ্ছিল সেই জন্য। তো দাদাকে আমি খুঁজছিলাম কই, তারপরে দাদাও চলে আসলো। তো এখন যাচ্ছি সেই দুপুরবেলা, যেখানে আমাদের 11টার সময় যাওয়ার কথা ছিল। লেট হয়ে গেছে, কিন্তু যেতেই হবে, না গেলে হবে না, যার জন্য আগের দিন রাতে আমি রাত 2টোর সময় উঠে সব কাজ করে নিয়েছিলাম, যাতে দেরি না হয়। তো যাচ্ছি, যেতে যেতে দেখি এত সুন্দর ওয়েদার, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু এরকম রোদ দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। তো যেখানে যেখানে ছাওয়া দেখছো ওই জায়গাগুলোতে এত ঠান্ডা, এতটাই ভালো লাগছিল,
সেরকমই আর যেখানে যেখানে রোদ ছিল সেখানে প্রচণ্ড গরম, মানে সেদিন সব থেকে মনে হয় গরম ছিল। কারণ আমি এটা আগে ভিডিও করতাম, আমার লেট হয়ে গেছে, তো আজকে এই জন্য আমি এটা ভিডিও করছি, মানে শেয়ার করব আজকে, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, যেতে যেতে ভিডিও করছিলাম কারণ সেরকম তো কোনো কাজ ছিল না। তো মা বলল যে খিদে পেয়ে গেছে, তো কি করা যায়। তো আমারও খিদে পেয়েছে, এখন আমি কি করব। তারপরে একটা দোকানে দাঁড়িয়ে আমরা চানাচুর কিনছি। তো চানাচুর আমরা দুজনে মিলে তো খেতে পারি না, আমি একাই খেয়েছি, দাদাকে বলছি, দাদাও খাবে না আর মাও খাবে না। তো এই যে দেখো, এখানে হচ্ছে আমার মার সেন্টার। তো অনেকটাই পথ দূরে, তো একটু গ্রাম এলাকা, কিন্তু এত সুন্দর জায়গাটা, মানে আর তার মধ্যে কি আগের দিন বৃষ্টি হয়েছে দেখে এই জায়গাগুলোতে একটু কাদা জমে গেছে, তো দেখে দেখে যেতে হচ্ছিল। আর মা আর ওই কাকিমণি একটু আগে আগে চলে যাচ্ছিলো, তো আমি পেছনে পড়ে গেছি। আর এই জায়গাটাতে এতটাই রোদ, আমার মানে আমি মনে হচ্ছিলো যে আমি কেন ছাতা আনিনি। তো যাই হোক, তো ওরকমভাবে যেতে হবেই, কাজ তো আগে, তারপরে সব কিছু। তো যাচ্ছি, তো সামনে যে এই যে গরু দুটোকে দেখতে পাচ্ছ, এখানে আমার সাথে একটা ঘটনা হয়েছে, মানে আমার সামনে চলে আসে, তো আমি ফট করে ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে ওরা যাচ্ছে, আমিও যাচ্ছি। তো যাই, ভিডিও করতে করতেই যাই, কারণ এত সুন্দর জায়গা সবসময় তো আসা হয় না, মাই আসে সবসময়, আমি তার সেন্টারে সবসময় আসা হয় না আমার। তো আমি ভিডিও করতে করতে বললাম যে ঠিক আছে তোমরা আগাও, আমি করছি। তো করতে করতে সেরকম মার কাজও দেখতে দেখতে আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা বাড়ির জন্য রওনা। তো যেতে যেতে আমাদের পেয়ে গেছে খিদে। তো দাদাকে বললাম, দাদা বলে খাবে না। তারপরে মাকে বললাম, মাও খাবে না। তারপরে জোর করে ওদেরকে বলে নিয়ে আমাদের ওখানে রাস্তার সামনে হাই রোডের পাশে একটা ধাবা আছে, নিমতির ওখানে নাম, নিমতি। তো যাই হোক, সেখানে আমরা বসে পড়েছিলাম খেতে। সেখানে আমরা খেয়েছি, সেরকম দুপুরেই তো খিদে পেয়ে গেছিলো, তো আমরা খেয়েছিলাম ওখানে রুটি তড়কা, আর সেরকম কিছু খাইনি, এই দুটোই পদ ছিল। আর বেশি খেতে গেলে তো আবার লেটও হয়ে যাবে, এই জন্য আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম। তো যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো যেতে যেতে আমাদের এখানে একটা ধাবা আছে, এই ধাবাটা যে দেখছো এটা হচ্ছে AK গার্ডেন, নাম সবাই চেনে PMG বলে। তো এত সুন্দর জায়গাটা, ওখানে তো দাঁড়ানোর সময়ই নেই। তো যাই হোক, আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এই ভিডিওটাতে মানে এতটাই আমার ভালো লাগছিলো করতে, মনে হচ্ছে ওখানেই থাকি আপাতত। যাই হোক, তোমাদের এই ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই।